হোয়াটসঅ্যাপ গাইস, আজকে যাচ্ছি সে100-তে। এখন বলতে পারেন যে সে100 কি? সে100 হলো সিটি অফিস বা আমরা যেরকম পৌরসভা বলি আমাদের এলাকায়, ওই পৌরসভায়। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি বা কীভাবে যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু সে100-তে যাচ্ছি, চলতি পথে আপনাদের সাথে একটা জীবনী শেয়ার করি, যেটা ঘটে গেছে আর কি আমার জীবনে। কোন এক কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো একটা বিষয়ের জন্য, তাই পথিমধ্যে আর কি অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টটা এতটাই বিশাল হয় যে মানে এই সিচুয়েশনে বা এই দেশের জন্য এটা এই নর্মাল অ্যাক্সিডেন্ট আমার দেশে হলেও কিন্তু এই দেশের জন্য এটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট। কারণ জাপানে একটা অ্যাক্সিডেন্ট হলে আপনার একটা জরিমানার ব্যাপার থাকে, যেটা হাই ক্লাসের জরিমানা হয়, যদিও এটা আপনার ইন্স্যুরেন্স বা বিভিন্ন ধরনের লোকেরা এটা পরিশোধ করে থাকে। কিন্তু এটার একটা প্রেশার আছে, পুলিশি ঝামেলা আছে, অনেক ক্রাইসিস হয়, অনেক মানে সমস্যা হয়। কিন্তু একটা জিনিস কি, এইসব সমস্যা যখন আমি পড়বো না, তখন আপনি আপনার কাছের লোকগুলিকে মানে চিনতে পারবেন যে কে আপনার বিপদে আসলো বা কে আসলো না, কে আপনার পুলিশি ঝামেলাতে সহযোগিতা করলো। সবচেয়ে ইম্পর্টেন্ট কি দেখবেন, আইনি ঝামেলাতে যদি কেউ মনে করেন সেই ইচ্ছাকৃত আইসা আপনাকে সহযোগিতা করে, তখন এটা ধরে নিতে হবে যে সে 100% আপনার আপনজন, যে সেটার পরিচয় তখনই বোঝা যায়। তবে একটা জিনিস কি দেখবেন যে একটা গাছের ভিতরে আগাছার অভাব নাই, জঙ্গলের অভাব নাই। এখন বলতে পারেন যে আগাছার কাহিনী কি, আগাছা কেন হয়, এটা তো অবশ্যই আমরা জানি যে একটা গাছকে বড় হইতে দেয় না বা ফল দিতে দেয় না, এটা একটা বাধাগ্রস্ততা করে। বা কেউ যদি হেল্প করতে আসে ওই গাছা, ওইটারও পেঁচায় ধরে। সেম কাহিনীগুলি এই জীবনীর ভিতরেও আছে। কেউ আপনাকে হেল্প করছে বা হেল্প আমাকেই করছে, কি করবে সে একটা যাওয়ার সময় বা কেউ কিছু একটা বইলা গেছে, আমরা হয়তো বা দৌড়াদৌড়ির কারণে বা কোনো একটা মিস্টেক, যদিও ওনারও প্রবলেম ছিল, যাই হোক বলছে, কিন্তু যে ওইটাকে আমরা শুধরে নিয়ে আমরা সবাই মিলে দরকার হলে আমরা একজনকে হেল্প করি, ওই জিনিসটা আমরা না করে কী করি, ওই লোকে কী বলছে ওইটা নিয়ে ধরে বসে। কিন্তু একটা জিনিস বুঝে না যে ওই লোকটা তো সামান্য হইলেও হেল্প করছে, ওইটা আমরা না করে যে ওই লোকে যাই করছে আমরা আরও সহযোগিতা, ওরকম না, বরং ওই লোকে আরও কেমনে বিপদে ফেলাইব ওই চিন্তায় বসে থাকে। এটা হলো আমাদের সমাজ বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ভাই ভাইদের বর্তমান পরিস্থিতি। কেউ আপনাকে হেল্প করবে মানে সে হেল্প করে আরও বিপদে পড়ার অবস্থা, মানে সে হেল্প করছে কেন, তার উল্টা কেমনে ফাঁসান যায়, এই চিন্তায় বসে থাকি আমরা। কেন সে হেল্প করছে, বরং আমরাও একসাথে মিলে হেল্প করি। উনি যদি কিছু বলে থাকে এটা পরবর্তীতে আমরা সমাধান করি, ওইটার ক্ষেত্রে নেই। যাই হোক, অনেক কথা বললাম মনের কষ্ট নিয়ে, কিছু মনে করবেন না। কিন্তু আজকে কিন্তু আমরা এই যে পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, হয়তো বা দেখতেছেন আপনারা, আমার গন্তব্য কিন্তু আবার বলতেছি সে100 সিটি অফিস মানে পৌরসভা। এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার ওই যে বললাম আমার একটা কাগজ আসছে, ওই কাগজের একটু ঝামেলা আছে। যাই হোক, ইতিমধ্যে যে আমি সে100-তে চলে আসছি। এটা হলো সে100-র ইরিগুচি বা প্রবেশ পথ, এই যে প্রবেশ পথ। আর সে100 যেহেতু একটা মানে কি বলে এটাকে, সিকিউরিটির একটা অনেক ব্যাপার আছে। আর এই দেশে তো আপনি ভিডিও করা এমনিতেই নিষেধ, এরপরে এইসব জায়গায় ভিডিও করা পুরোই মানে জেন দামে একদমই না। যাই হোক, আমি পলা ভিডিওগুলি রাখছিলাম আর কি মোবাইল ঢাইকা। আর এই যে ঢুকলাম, আমাকে 9 নম্বর সিরিয়ালে দিছে, এর জন্য টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাটলাম, আমাকে 920 নম্বর সিরিয়াল দিছে, মানে 919 চলতেছে, আমি 920 নম্বর, এই আর কি। এই যে এই খামিটার জন্য মূলত আসে, এটা আমি বন্ধ করতে চাই। প্রতি মাসে আমার 17,000 টাকা ট্যাক্স দিতে হবে। কেন? যে আমি ইনকাম করি বা এর ইন্স্যুরেন্স যেটাকে বলে। কিন্তু এটা তো আমার প্রয়োজন, আমি স্টুডেন্ট, এই টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই, সো এটা বন্ধ করতে আসছি। আতারাশি গাকসে করে ইন্স্যুরেন্স অকারা নাই, ইরা নাই। 学生カードと学生カード、はい、マイナンバーカードか在留カードはありますか？在留カードのযাই হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভিতরে অনেক কমিউনিকেশন হয়েছে। আর এরপর কাজ শেষ করে এখন বাড়ি ফেরার পালা। আর শেষে আবার বলতেছি, বিপদে পড়লে আপন মানুষ চেনা যায়, কাছের মানুষ চেনা যায়, বা প্রকৃত লোকটাকে চেনা যায়, এটা মনে রাখবেন। আর দুনিয়াতে চলতে গেলে আগাছা থাকবেই, সেটাকে বাদ দিয়ে চলতে হবে, তাদেরকে নিয়েই চলতে হবে, এটাই বাস্তবতা। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।